নমস্কার বন্ধুরা, ইবিএসকে চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমরা চলেছি সুন্দরবনে ইলিশ উৎসবে। কাল সকালবেলা 7:42 শিয়ালদা থেকে ক্যানিং লোকাল ছাড়বে। অত সকাল সকাল বেরোতে পারবো না, বা যদি দেরি হয়ে যায় সেই ভয়ে আজকেই সন্ধেবেলা বেরিয়ে পড়লাম বোনের বাড়ি। কোথাও ঘুরতে গেলে সবাই যখন একসঙ্গে থাকি, একসঙ্গে বেরোই, হই হই ব্যাপারটা থাকে, তো আনন্দটাও দ্বিগুণ হয়ে যায়, তাই না? এর আগে সুন্দরবনের ট্রিপ আমাদের অনেকবার হয়ে গেছে। শীতকালে গেছি, বর্ষাকালে কোনো দিন যাইনি, এই প্রথম। এবারে আমাদের মেন টার্গেট হচ্ছে ইলিশ উৎসব দেখা আর বর্ষায় সুন্দরবনকে একবার নিজের চোখে দেখা। আমরা পৌঁছানোর আগেই পাপা গৌরব রান্নাবান্না করে পুরো রেডি ছিল। আমরা যাওয়ার 5 মিনিটের মধ্যেই ও আমাদের ডিনারটা দিয়ে দিল। আমরা একটু তাড়াতাড়ি ডিনারটা সেরে নিলাম, কারণ কালকে ভোরবেলা উঠতে হবে। ভোরবেলা 5:30টার মধ্যেই আমরা সবাই রেডি। এবার ঠাকুর প্রণাম করে আমরা সবাই বেরিয়ে যাচ্ছি এক এক করে। ক্যান্টনমেন্ট স্টেশনে আমরা ওর বন্ধুরা দাঁড়িয়ে আছে যারা টিকিট কাটবে, তো আমরা চলে গেলাম সোজা ক্যান্টনমেন্ট স্টেশনের দিকে। চলুন তাহলে একসাথে যাই সুন্দরবনে ইলিশ উৎসবে। আমাদের গ্রুপটা কিন্তু বেশ বড়, 28 কি 30 জন পারফেক্টলি আমি জানি না। বেশিরভাগই পাপার বন্ধু আর বন্ধুর ফ্যামিলি থেকে। আমিও যেমন পাপার ফ্যামিলি, ওরকম সবাই ওদের বন্ধু বান্ধবদের গ্রুপটাতে যাচ্ছি। তো ক্যান্টনমেন্টে কিছু বন্ধুর সঙ্গে আমরা মিট করলাম, আর সব যার যার জায়গা থেকে ট্রেনে উঠছে, কিন্তু ট্রেনটা সবাই দত্তপুকুর লোকাল ধরারই চেষ্টা করছে। পাপার বন্ধু সুমি, ওর হাজব্যান্ড মিঠুন, সেই ম্যানেজ করছে এই প্রোগ্রামটা। শিয়ালদা টু শিয়ালদা, সবাই শিয়ালদায় মিট করবো, আবার শিয়ালদা থেকেই সবাই যে যার মতো ডিটাচ হবে। সকাল সকালই ক্যানিং লোকাল জবরদস্ত ভিড়, প্রচণ্ড ঠাসাঠাসি অবস্থা, তার মধ্যে লাগেজ একদম গলদঘর্ম ব্যাপার। 7:42 ক্যানিং লোকাল পাক্কা 9:30টার মধ্যে আমাদের ক্যানিং ঢুকিয়ে দিল। নেমে তো একদম অবাক কাণ্ড, যত লোক কি সব সুন্দরবনে ইলিশ উৎসবে এসছে, পা দেওয়ার জায়গা নেই, হাঁটার জায়গা নেই, কি যে লোক। ক্যানিং স্টেশন থেকে আমাদের টোটো ধরার ব্যবস্থা করা হয়েছিল। আমরা সবাই টোটো করে গেলাম। প্রায় 12 থেকে 15 কিলোমিটার তো হবেই টানা টোটোতে জার্নি, কিন্তু বৃষ্টিটা হওয়াতে জার্নিটা যেন একদম খুব সুন্দর গেল। বর্ষাকালে গ্রামের রাস্তাঘাটগুলো যেন আরও সুন্দর হয়ে ওঠে, আর গ্রিনারি, আকাশ সব যেন চোখ জুড়িয়ে যাবে, এত সুন্দর ভিউ। কারগায় 300 টাকা, কারগায় 400 টাকা। সেখানে গিয়ে 2-4 ঘন্টা বসে থাকতে হলো, তাকে নিয়ে আবার আসলাম। আমাদের পিছুটার কিন্তু খুব এনার্জি, এতটুকুনি টায়ার্ড নেই। সারা রাস্তা বক 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 করতে করতে সবার মাথা খারাপ করে দিল। যাই হোক, টোটো দাদার সঙ্গে গল্প করতে করতে আর আমাদের জিতের বক বক শুনতে শুনতে সোজা চলে এলাম সোনাখালি ফেরিঘাটে। ফেরিঘাটে নামার পরে ভিড়ের অবস্থাটা দেখুন। পশ্চিমবঙ্গের যত লোক বোধহয় সবাই সুন্দরবনে চলে এসছে। আমরা শীতকালে এসেছি এতবার, এত ভিড় কিন্তু শীতকালেও দেখিনি। আমাদের লঞ্চটা খুঁজে পেতে বেশ অনেকটাই হাঁটতে হয়েছে আমাদের। দেখতেই তো পাচ্ছেন যা অবস্থা, কোনো জায়গায় পাইনি লঞ্চটা। বলতে হবে না। যাই হোক, একটা ছোট্ট সিঁড়ি, ইটের সিঁড়ি করা আছে, ওই জায়গাটায় লঞ্চটা দাঁড়িয়েছিল, এবং আমাদের প্রত্যেকটা মেম্বারকে খুব সাবধানের সঙ্গে ওরা উপরে তুলে নিল। যাই হোক, অবশেষে আমরা সবাই এক এক করে লঞ্চে উঠে গেলাম। এবার আমাদের সুন্দরবন দর্শনের পালা। তো বেশ কিছুক্ষণ হয়ে গেছে আমরা লঞ্চে উঠে গেছি, লঞ্চটা এখনও ছাড়েও নি, প্রায় 10:30 বাজে। তো চা বা টিফিন কিছুই খাইনি, একটু খিদেতেও হয়ে গেছে। পাশে লঞ্চের লোক সব এক এক করে উঠছে, দেখছি লাইনটা দেখুন। প্রত্যেকটা লঞ্চে প্রায় 20 থেকে 40 জন এরকম লোক আছে, কোনোটা কম কোনোটা বেশি হতে পারে, কিন্তু আছে প্রচুর মানুষের ভিড়, মানে কাতারে কাতারে লোক এসছে সুন্দরবনে। তো
যাই হোক, চলে এসছে এবার আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস। সবার হাতে একটু করে ডাব দেওয়া হলো। বোটে উঠি সবাই যে যার লাগেজ, বোটের নিচে কাউন্টার করা আছে, তার জায়গা বেডের মধ্যে বা বেডের নিচে লাগেজগুলো রেখে দিলেন এবং ওপরে উঠে সবাই আড্ডা মারতে শুরু করলো। সকাল থেকে সবারই কিছু খাওয়া হয়নি, সবার খিদেও পেয়ে গেছে, তো টিফিনের জন্য যথারীতি ওয়েট করা হলো। তো উপরে সবাই আড্ডা মারছে, আর যতক্ষণ না চা টিফিন দেওয়া হচ্ছে ততক্ষণে আমি একটু নিচটা ঘুরে দেখতে শুরু করে দিলাম। খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন আর বেশ বড়। প্রত্যেকটা কাউন্টারে বিছানা একদম টিপটপ করে রাখা আছে বালিশ সহ। তার নিচে আর ওপরে দুইভাবেই তুমি লাগেজ রাখতে পারবে, অনেক লাগেজ ধরবে। আর প্রত্যেকেরই পার্সোনাল জানলা এবং বেশ বড় জানলাগুলো। আর নিচে দুটো টয়লেট আছে, কমোড আছে দুটোতেই। আর উপরে আর একটা আছে, সেটা নর্মাল কোথায় আমি যাইনি, দেখিও নি। তো যাই হোক, এবার আমাদের উপরে একটু যাই, টিফিন হয়তো দেওয়ার টাইমও হয়ে গেছে। বোট আমাদের নিয়ে চলতে শুরু করে দিল। যখন জার্নি, যে কোনো ঘুরতে যাওয়ার জার্নি যখন শুরু হয়, তখন নতুন কিছু পাওয়া বা নতুন কিছু দেখার আনন্দতে মন যেন সবার গদগদ হয়ে থাকে, সবাই খুব আনন্দে থাকে। আর এনার্জি লেভেল একদম 100 ভাগের থেকেও বেশি থাকে। সেম আমাদের লঞ্চের মধ্যেও এখন তাই চলছে, প্রচণ্ড হই হুল্লোড়, প্রচণ্ড আড্ডা। সকালের ব্রেকফাস্টে পেলাম গরম গরম 4 পিস করে লুচি, আলুর দম, ডিম সেদ্ধ, মিষ্টি, আর তার সঙ্গে দুধ চা তো আছেই। এর আগে যতবারই সুন্দরবনে এসেছি আমরা, ঝড়খালি বা গদখালি থেকে এসেছি, তো এইবার প্রথম আমরা সোনাখালি হয়ে জার্নি স্টার্ট করলাম। তো এই প্রোগ্রামটা কীভাবে হবে আমার তো জানা নেই, তবে আমার টার্গেট হচ্ছে সজনেখালিতে একটু নামবো, বা একটু দোবাকি ফরেস্ট রিসার্ভ কী বলে আছে না, ওয়াচ টাওয়ার, দোবাকি ওয়াচ টাওয়ার, ওখানে একটু নামবো। এছাড়া আর কোথাও নামবো না, জাস্ট বোটে বসে শুধু সুন্দরবনকে দেখবো আর উপভোগ করবো। কাকে ভয় পায়? বাঘকে মারে, বাঘ ভয় পায়, বাঘ পালায়। আচ্ছা, তাই আর বাঘ দেখা যায় না নাকি? আমাদের নৌকা ধীরে ধীরে সন্তর্পণে তার লক্ষ্যের দিকে এগিয়ে যেতে লাগলো। আকাশে কি সুন্দর রঙের খেলা, আর নৌকার এই শান্তভাবে এগিয়ে চলা, সব যেন মিলেমিশে একাকার হয়ে গেল। এত সুন্দর দৃশ্য, এত সুন্দর প্রকৃতি। সকালে আস্তে আস্তে যা বৃষ্টি পেয়েছি, ভাবতেই পারিনি এত সুন্দরভাবে কাটবে এই দিনটা। এবার আমাদের সামনে চলে এলো স্ন্যাক্স হিসেবে আমুদি মাছ ভাজা। সবাইকে প্লেট করে সাজিয়ে দিল। এই যে জঙ্গলের ধার বরাবর হলুদ নেট, একটা জাল বেছানো আছে, যাতে ওদিককার বাঘ এদিকে না আসতে পারে, বা কোনো গ্রামের লোকজনের অ্যাটাক না করতে পারে। একটা বর্ডার লাইন দেওয়া আছে। এইটা নিয়ে ইউটিউবে একটা ভিডিও আছে, কিভাবে ওরা বর্ডারটা দিচ্ছে, সেই ডকুমেন্টারিটা আমরা দেখেছিলাম। এবং এখন এই নেটটা দেখে ওই স্মৃতিটাই বারবার চোখের সামনে ভেসে উঠছে। এই নেটটা লাগাতে
বন দপ্তরকে কতটা পরিশ্রম করতে হয়েছে, আমরা তো চুপচাপ বসে বসে দেখেই যাচ্ছি। বিনা পরিশ্রমে সুন্দরবনের আনন্দ নিচ্ছি শুধু। দেখতে দেখতে লাঞ্চ টাইম চলে এলো, প্রায় 3টে বাজে। ওরা সবাইকে খাওয়া দাওয়ার জন্য বসিয়ে দিল। তো আজকের মেনু হয়েছে আলুর চিপস, ডাল, পুঁই শাক, ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি, আর ইলিশ মাছ মানে সর্ষে ইলিশ, আবার ইলিশ মানে তেল ইলিশ এরকম টাইপের কোনো একটা রেসিপি করেছে। তো দেখাচ্ছি, চলুন আগে দেখে নিন, তাহলেই বুঝতে পারবেন। আমাদের ট্যুর প্ল্যানার মিঠুন আর পাপার বর গৌরব দুজনে তদারকি করছে আমরা ঠিকমতো খাচ্ছি কি না, সব দেখাশোনা করছে। সবাই খেতে খেতে আসুন একটু মেনুটা দেখিয়ে দিই। এটা হলো মাছের মাথা দিয়ে পুঁই শাক, আর এটা হলো সর্ষে ইলিশ ভাপা। এটাও সেমই, সর্ষে ইলিশ ভাপাটা গামলায় করে করে ওরা বেড়ে দিচ্ছে সেটা। এটা আমের চাটনি, আর এদিকে আছে ডাল, আর এটা হচ্ছে দই দই ইলিশ, আর আলু চিপস আছে, পাঁপড় ভাজা আছে। এই রান্নাটা বড় কঠিন কাজ, সবার স্বাদ মতো সেটা করা যায় না। 5 জন থাকলে 5 রকম কথা আসেই। তো রান্না যেমনই হোক না কেন, এদের খেতে দেওয়া বা আদর আপ্যায়নটায় খুব যত্ন আছে, মানে সযত্নে সে খুব শান্তভাবে কিছু ম্যানেজ করেছে। প্রকৃতিতে সব কিছুরই সৌন্দর্য আছে, তবে সবাই তাহা দেখে না। আকাশে রং বেরঙের খেলা আছে, নদীর নিঃশব্দে চলা আছে, কিন্তু চোখ থাকলেও সবাই তা দেখতে পায় না। প্রকৃতির নিজস্ব একটা সুরও আছে, কিন্তু সবাই তা শুনতেও পায় না। প্রকৃতির এই রূপ আমার কাছে সেরা স্মৃতি হয়ে রইল। লাঞ্চের পরে আমাদের সবাইকে একটা করে পেয়ারা খেতে দিলেন, আর আমরা আবার সেই তীরের দিকে তাকিয়ে বসে অপেক্ষা করতে লাগলাম বাঘমামার জন্য। সুন্দরবনে ঢোকার সময় যতটা বৃষ্টি পেয়েছি, এখন কিন্তু কোনো বৃষ্টি নেই। আজকে কোনো বৃষ্টিই পেলাম না, মেঘলা মেঘলা ওয়েদার, তার সঙ্গে সুন্দর হাওয়া। তো যাই হোক, ভালোই গেল। শুধু বাঘ, হরিণ আর কুমিরের দেখা মিলল না, আজকের দিনটা ফাঁকাই গেল। আর প্রত্যেকের কাছে আমি ক্ষমা প্রার্থী, কারণ আজকে আমি বোট থেকে এক পাও নামিনি। সারাটা দিনই বোটে, তো কোনো সাইট সিন করিনি, আর কোনো সাইট সিন আপনাদের দেখাতেও পারলাম না। শুধু প্রাকৃতিক সৌন্দর্য আর প্রকৃতির রঙের খেলা, এসব দেখতে দেখতেই আমার দিন চলে গেল। দেখতে দেখতে দিনটা শেষ হয়ে গেল। সুন্দরবনের 3টে দিনের প্রোগ্রামের মধ্যে একটা দিন শেষ। এবার হোটেলে ফিরে যাওয়ার পালা। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি।
পুরো 3টে দিন একসঙ্গে দেখাতে গেলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে। এটাই সুন্দরবনের প্রথম পর্ব। তবে সুন্দরবন নিয়ে আমি যতই বলি আর যতই দেখাই সব কিছুই কম হয়ে যায়। সুন্দরবন এতটাই সুন্দর যে যতই দেখবে ততই মনে হবে শেষ হবে না, আবার আসতে ইচ্ছে করবে। আবার এই নদীর বুকে 3টে দিনের জন্য আবার প্রোগ্রাম সেট করতে হবে, এতটাই ভালো লাগে আমার সুন্দরবন। সন্ধ্যে 6:30টার সময় পাখিরালয় দ্বীপে বোট এসে দাঁড়াবে, তারপর সোজা হোটেলে ঢোকার সঙ্গে সঙ্গে আমাদের চা আর টিফিন দিয়ে দিল। তো এরপরে আমরা আড্ডা মারা, বিশ্রাম করা সব শুরু করে দিলাম। এই ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা, আবার পরের পর্বে বাদবাকিটা দেখাবো। ততক্ষণ বাই বাই, টাটা।